السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. كان رسول الله صلى الله عليه وسلم إذا عجبه أمر فدعا إلى الصلاة. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন প্রিয় নবী হযরত। বনগন উনা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا
সর্বদা সে জিকিরে রয়। আর নিদিরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আল্লাহ তাআলার ঘরে আসবার এবং বসবার জন্য তৌফিক দান করলেন। এর জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে কমসে কম 3 বার জিজ্ঞাসা করবেন। কয়বার জিজ্ঞাসা করবেন? 3 বার জিজ্ঞাসা করবেন যে ও বান্দা বলো কেনে পাপ করেছিলে, ও বান্দা বলো কেনে পাপ করেছিলে, ও বান্দা বলো কেনে পাপ করেছিলে। কমসে কম 3 বার জিজ্ঞাসা করবে। কয়বার? 3 বার জিজ্ঞাসা করবে। 3 বার জিজ্ঞাসা করার পরে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে সে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা হবেন আহকামুল হাকিমিন। হাকিমের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইজলাসে দাঁড়িয়ে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজলাসে দাঁড়িয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ পাপ কাজ প্রমাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের বাক শক্তি বন্ধ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। এটাকে যে বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ প্রমাণ করেছেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রকার পাপ কাজ প্রমাণ করবেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। দ্বিতীয় প্রকার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন, আমাদের ডান এবং বাম কাঁধে যে 2 জন ফেরেশতা আছেন, একজনের নাম হলো কিরামান, আরেকজনের নাম হলো কাতিবিন। কি নাম? কিরামান কাতিবিন। তারা জিন্দেগীভর নেক এবং বদ আমলের ডায়েরি করে লিপিবদ্ধ করে ওই কিরামান কাতিবিনের 2 ফেরেশতার সাক্ষীর দ্বারা, ডায়েরির সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। এটাকে যে বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। তৃতীয় প্রকার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন, যে জায়গায় শুয়ে শুয়ে পাপ কাজ করেছিল, যে জায়গায় বসে বসে পাপ কাজ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে জায়গাকে একত্রিত করবেন, জায়গার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। জায়গার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে জিজ্ঞাসা করবেন, ও
ও অন্তর বল, তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কাজ করাইছিল। অন্তর বলবে, আয় আল্লাহ, আমি অমক গুনাহের কল্পনা জল্পনা করতে চাই নাই, অমক গুনাহের কল্পনা জল্পনা আমি করতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। চক্ষুকে জিজ্ঞাসা করা হবে, বল তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কাজ করাইছিল। চক্ষু বলবে, আয় আল্লাহ, নাজায়েজ জিনিস আমি চোখ দিয়ে দেখতে চাই নাই, সে আমাকে জোর করে দেখিয়েছে। মুখকে জিজ্ঞাসা করা হবে, বল তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কাজ করাইছিল। মুখ বলবে, আয় আল্লাহ, অন্যের গীবত শিকায়েত আমি করতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল।